এসআইআর এর নাম বাদ পড়া নিয়ে নতুন সংখ্যা তত্ত্ব মুখ্যমন্ত্রীর। এসআইআর এ এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার ভবিষ্যৎবাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়ে নস্যাৎ করে দিয়েছেন স্পেশাল রোল অবজারভার। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে জানিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। এর আগে তৃণমূলের একাধিক নেতা নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর এবার রাজ্য বিজেপি নেতারাও নিশানা করছেন তাকে। এর আগে জ্ঞানেশ কুমারের কি করা উচিত তা নিয়ে মন্তব্য শোনা গেছিল বিজেপির রাজ্য সভাপতির গলায়। গতকাল জ্ঞানেশ কুমারের পাশাপাশি ফুল বেঞ্চের দায়িত্বের কথা স্মরণ করিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আচমকা কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করতে শুরু করলো, তার এই প্রশ্ন উঠছে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক দা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা জ্ঞানেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআই এর ফুল বেঞ্চের পাওয়ার। ওরা 3 জন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। এসআইআর আবহে জেলায় জেলায় শুরু হয়েছে অশান্তি, আর এই নিয়ে এবার ডিএমদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে যদি কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে নিতে হবে অ্যাকশন, করতে হবে এফআইআর। চিঠিতে কড়া বার্তা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্বে অবহেলা করলে বিএলওদের সাসপেন্ড করতে পারেন ডিইও, চিঠিতে জানিয়েছে কমিশন। বিডিও অফিসে ভাঙচুর হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এই আবহেই ফের কড়া বার্তা দিল কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলেই অ্যাকশন, সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। এসআইআর নিয়ে তপ্ত আবহে এবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বার্তা মনে করিয়ে দিয়ে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। কিন্তু তারপরও অশান্তি থামছে কই? এই আবহেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া চিঠি দিলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া এই চিঠিতে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের 19শে জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর এর শুনানি কেন্দ্র অথবা এসআইআর সংক্রান্ত সরকারি দপ্তরে যদি কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা এসআইআর এর কাজে যুক্ত কোনো আধিকারিক বা কর্মীকে হুমকি অথবা হামলার ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং জেলার পুলিশ সুপার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে সেই এফআইআর এর কপি।
যদি কোথাও ভাঙচুর হামলা চলতেই থাকে সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য এসআইআর সংক্রান্ত শুনানি স্থগিত রাখতে হবে এবং তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই শুরু করা যাবে। এর পাশাপাশি জেলাশাসক তথা ডিইওদের উদ্দেশ্যে এও বার্তা দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুতরভাবে দেখা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিইওর বিরুদ্ধে বিরূপ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। একদিকে যখন জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন সিইও, তখন এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। ডিইওদের উদ্দেশ্যে এই চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, 1950 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী ডিইওর সম্মতিতে নির্বাচন কমিশনের আওতায় কাজ করেন বিএলওরা। বিএলওদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য অথবা আরপি অ্যাক্টের লঙ্ঘন সংক্রান্ত কার্যকলাপের কোনো অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও। নির্দেশ অনুযায়ী অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন ডিইও, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশও করতে পারবেন তিনি। 6 মাসের মধ্যে সেই তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে এই চিঠিতে। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। চিঠিতে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, অভিযুক্ত বিএলওর অপরাধ যদি ফৌজদারি পর্যায়ে পড়ে সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন ডিইও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর শুনানি পর্বে ধারাবাহিক অশান্তি, এবার কড়া বার্তা কমিশনের। ভোটার তালিকা সংশোধন ঘিরে কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। এফআইআর না হলে এবার প্রশ্নের মুখে পড়বেন জেলা নির্বাচনী আধিকারিকরাই। কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের উপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুনানি কেন্দ্রে যদি সরকারি সম্পত্তি ভাঙচুর বা কোনো সরকারি কর্মীর উপর হামলা হয় তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে স্থানীয় থানায় অভিযোগ এবং এফআইআর দায়ের করতে হবে। এই এফআইআর এর কপি পাঠাতে হবে জেলার পুলিশ সুপার এবং রাজ্যের সিইও দফতরে। যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলেই পুনরায় শুনানি শুরু করা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।